চ্যানেল ট্রাভেল উইথ সুহাসিনী। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আছে মহাশিবরাত্রি। তো এই আমার সেকেন্ড ব্লগ অফ মুকুটমণিপুর আমি স্টার্ট করছি। এখানে একটা পরেশনাথ মন্দির আছে, তো ওখানে আমরা যাব আজকে শিবের পুজো দিতে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। পাহাড়ের উপর একটা সুন্দর গার্ডেন করা হয়, কত রকমের গার্ডেন। আজকে আমার একটা ম্যাচ হয়েছে, তো খুব সুন্দর লাগছে। এটা সুপর্ণা দিয়েছে আমাকে আমার হাইফোটাতে, দেখলাম আজকে এটা উদ্বোধন করি মহাশিবরাত্রি দিনে। আজ শিবরাত্রি, তাই মহাদেবের পূজার উদ্দেশ্যে আমরা প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের রিসর্ট থেকে একটু নিচে নেমে এসে ফুড কোর্টের সামনেই একটি শিবের মন্দির ছিল। শিবরাত্রি বলে সেদিন সকাল থেকে মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। তবু আমরা একটু অনুরোধ করায় তারা আমাদের কিছুক্ষণের জন্য পুজো করার অনুমতি দিয়েছিলেন। সেই জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। এখানে আমরা গাড়ি পার্ক করে মুকুটমণিপুর সাইট সিইং করার জন্য টোটো বুকিং করতে যাচ্ছি। যদি প্রাইভেট কার আনেন আর ওই ড্যাম্পে ওখানে পরেশনাথ মন্দির বা ওখানে ওইদিকে সাইট সিইং করতে চান, তাহলে আপনাদেরকে পারমিশন নিতে হবে। টাইম থাকবে সকালে 10টা থেকে বিকেলে 4টে পর্যন্ত আপনারা পারমিশন নিতে পারবে। মানডে টু ফ্রাইডে, মানে অ্যাকচুয়ালি হলিডে সময় ওটা বন্ধ থাকবে, মানে বেসিক্যালি স্যাটারডে বা সানডে। আজকে যেমন মহাশিবরাত্রি আছে, গভর্নমেন্ট হলিডে, সেই জন্য আজকে আমরা কার নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য আজকে আমাদেরকে টোটোতেই ওখানে যেতে হবে। পাস করে নিয়েছি, এবার যাচ্ছি। এবার টোটো বলা ওই তো সোনাঝুরি, আমরা যেখানে ছিলাম, এই যে সোনাঝুরিতে আমরা ছিলাম, আমরা ওই সে হিল পয়েন্টে উঠতাম। ওই তো হিল পয়েন্ট, পরেশনাথ মন্দির যাবো। এই তো সামনের দিকে ওই ড্যাম্পে ভিউ, সুন্দর লাগছে। মুখার্জি বাবু বসে আছে, পাঞ্জাবি পরে। আর এখানে একটা ছোট মুখার্জি, দেখি ছোট মুখার্জিকে দেখা যাচ্ছে। আমরা বোটে বসতাম, আমরা বোট করে যেতে পারতাম না, যদি ওখানে যদি ডুবে যায়। হ্যাঁ, না না বুটু শার্ক আছে বড় বড় ভিতরে। সত্যি? হ্যাঁ সত্যি, না না ক্রোকোডাইল আছে। এটা হচ্ছে মুসাফিরের ভিউ পয়েন্ট। কথা বলছে। এই তো খুব ভালো লাগছিল, মানে আমরা টোটো করে ফার্স্ট ওরা এখানে কালী মন্দির স্পট নিয়ে এলো। কালী মন্দির পর আমরা পরেশনাথ মন্দিরে যাবো। তো ওখান থেকে এখানে জাস্ট যেটা বোটিং করে যায় এখান থেকে ডিয়ার পার্ক, তো ওখান থেকে না গিয়ে আমরা জাস্ট এখানে রিভারে, কংসবতী রিভারে যেটা ড্যাম্পে এটা জল ছেড়েছে ওটাই আমরা এসছি। আজকের দিন হচ্ছে মহাশিবরাত্রি, সেই জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা এখানে এরা থাকে লোকাল। এখানে সবাই চান করে ঘটিতে জল ভরে পরেশনাথের মন্দিরে যাচ্ছে। হ্যাঁ, প্রণাম করতে যাবে, আমরাও যাবো প্রণাম করতে। যাবো, তো খুবই ভালো লাগছে, মানে সুন্দর। এখানে ভিউ আছে, ওটা হয়তো ক্যামেরাতে ওটা আমরা ক্যাপচার করতে পারবো না। তো পরেশনাথ মন্দিরটা चलो सिया आगे के जाओ।
সিঁড়ি দিয়ে পুরো হ্যাঁ তো আসবে। মাসিরা বলে লোকের আজকে ভিড় আছে। কেমন লাগছে? ড্যামের পাশে ভরে মুসাফিরানা ভিউ পয়েন্ট, এখানেও টিকিট আছে। হ্যাঁ 5 বছর 10 টাকা নেই, এখানে 10 টাকা করে টিকিট আছে। এটা একটা ভিউ পয়েন্ট আছে, মুসাফিরানা ভিউ পয়েন্ট সিয়াম। তো আজকে আবার এইবার একটু রোদ লাগছে, তো এই মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে উঠছি আমরা। 10 টাকা করে টিকিট, উপরে যেতে হবে, 10 রুপিস করে সিঁড়ি উঠতে হবে আবার। সিয়াম তাড়াতাড়ি, সুগার কেন জুস খেয়ে তোমার এখন শক্তি এসছে, চলো। আমার পায়ে কিন্তু শক্তি আছে। খুব ভালো লাগছে ভিউ পয়েন্টটা, তার কারণ হচ্ছে এর ওপর থেকে ড্যামটা আবার দারুণ দেখা যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। নামটা কিন্তু খুব সুন্দর, মুসাফিরানা। সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছে। কালকে একটু রোদ কম ছিল কালকে আসার সময়, আজকে বেশ গরম, তাও হাওয়া ঠান্ডা আছে। একটা সাইনবোর্ড আছে। হ্যাঁ, আপনার ব্যবহারই আপনার পরিচয়। সত্যি এখানে কেউ, সবারই কাছে অনুরোধ, আমরাও সেটা মেনটেন করছি, এখানে প্লাস্টিক বা অন্য কিছু ফেলে নোংরা না হয়। ফেলেছে, এই যে ফেলে গেছে। চলে যাও, যাও যাও। ভিউ পয়েন্ট কিন্তু ভালো, এখান থেকে পুরো ড্যাম ফিল। হাওয়া ঠান্ডা ঠান্ডা, হাওয়াতে খুব ভালো লাগছে। একদম ব্লু ওয়াটার। না টোটোটাই মনে বসে থাকাই। বসন্তের রং যে মুকুটমণিপুর বা বাঁকুড়ায় পুরোপুরিভাবে এসে গেছে তা এই সুবিশাল পলাশ গাছটি দেখে বোঝা যায়। ড্যাম্পের জলের ধারে এরকম রাঙা হয়ে রয়েছে এই পলাশ গাছটি, সত্যি অপূর্ব। আপনারা সবাই আসুন এই মুকুটমণিপুরে আর এই সুন্দর দৃশ্যকে উপভোগ করে নিয়ে যান।